কি বলবেন অখিল, এই যে ঘটনাটা একটা ন্যাক্কারজনক ঘটনা, কি বলবে? এটাতে আমাদের মতন দাদা ভাইদের লজ্জার শেষ নেই। তারপরেও যার শাস্তি যত দূর সম্ভব আমরা যাব, ঠিক আছে? আর আমরা ছোটবেলা থেকে মা বাবা ডক্টর সমস্ত জায়গা থেকে আমরা একটাই শিক্ষা পেয়ে এসেছি, ডাক্তার আর একটা রূপ হচ্ছে ভগবান। আর আজ সেই ভগবানের রেপ হয়ে মরে যেতে হচ্ছে। এর থেকে লজ্জাজনক ঘটনা আমাদের অন্তত আর কিছু হয় না। আমরা শাস্তি চাই, কঠিনতম শাস্তি চাই। যারা আজকে এই ঘটনার সাথে জড়িত, আমি চাই তাদের পুরো কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। তো বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি যে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনার কথা। তো সেই উপলক্ষে আমরা শান্তিপুরের মধ্যে সমস্ত ইউটিউবার যারা রয়েছে, তো প্রত্যেকে আমরা কিন্তু সামিল হয়েছি এবং একটা প্রতিবাদী মিছিলের আয়োজন করেছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে এই ব্লগটা এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমি চাই বা আমাদের মতন যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, তোমরা প্রত্যেকে কিন্তু এইভাবে গর্জে ওঠো। কারণ সবাই প্রতিবাদ না করলে এই প্রতিবাদ আর কোনো দিনও কিন্তু হবে না। তো একের পর এক আমাদের রাজ্যে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে। সো আমি সেই জন্য তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা সবাই এই প্রতিবাদী মিছিলে যোগদান। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের মিছিলের মধ্যে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেককেই। তার কারণ আমরা কিন্তু এই মিছিল শুরু হওয়ার কিন্তু ঠিক 1 ঘন্টা আগে আমরা ফেসবুক পোস্ট করেছিলাম, এবং সেই যে পোস্ট, সেই পোস্টের কিন্তু এইরকম একটা ভ্যালু ছিল। তো অলরেডি তোমরা দেখতে পেয়েছো যে মিছিলের মধ্যে ঠিক কত লোকের জমায়েত হয়েছিল। তো সেই জন্য আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে তোমরা তোমাদের স্থানীয় এলাকার মধ্যে ঠিক এই ধরনের প্রতিবাদী মিছিল তোমরা গড়ে তোলো। কারণ তোমরা প্রতিবাদ সবাই মিলে না করলে কিন্তু কোনোদিনও এই প্রতিবাদ বা এই অন্যায় অত্যাচার কিন্তু দিনের পর দিন কিন্তু বেড়েই যাবে। তো সেই জন্য এটাকে আমাদের কঠোর হাতে দমন করতে হবে। সেই জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক হও, সবাই রাস্তায় নামো। ভিডিওর প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়েছে। কারণ এই যে লেখালেখি, এই লেখালেখি করতেও কিছু সময় লেগেছে, এবং তার সঙ্গে আমাদের যে সঙ্গে যারা সাহায্য করেছে প্রত্যেককে তোমরা দেখতে পাচ্ছ যে সবাই মিলে কিন্তু হাতে হাত দিয়ে কিন্তু এই সমস্ত কাজটা বা প্রক্রিয়াটাকে কমপ্লিট করা হয়েছে। এবং আমাদের এই 1 ঘন্টার মধ্যে কিন্তু আমরা অনেক ইউটিউবার যারা আমাদের সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে কাজ করছে অনেককেই আমরা পেয়ে গেছি এই শর্ট টাইমের মধ্যে। এবং তাছাড়াও আমাদের আশেপাশের সমস্ত গ্রামবাসী যারা রয়েছে প্রত্যেকে কিন্তু আমাদের এই মহামিছিলে সামিল হয়েছে, এবং অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে কত দ্রুততার সঙ্গে কিন্তু এই কাজ চলছে। তো ফাইনালি সবাই এসে পৌঁছে গেছে, কারণ এই শর্ট টাইমের মধ্যে অনেকেই কিন্তু আমাদের ফোন পেয়ে কিন্তু অবশ্যই তারা আমাদের এখানে পৌঁছে গেছে। তো দেখতে পাচ্ছ, এবং আমি তোমাদেরকে টোটাল যে ফুটেজ, সেই ফুটেজটা তোমাদেরকে সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো আমাদের এই মিছিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা পার্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং আমি যুব সমাজকে এটাই বলতে চাই যে তোমরাও ঠিক আমাদের মতন এইভাবে এই সময়ে বা এই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়ো এবং প্রতিবাদ গড়ে তোলো। কারণ প্রতিবাদ ছাড়া আর কোনো রাস্তা নেই। কারণ এতদিন হয়ে গেল আমরা কিন্তু এখনও ন্যায্য বিচার পাইনি। তো আমাদের যে বোন বা দিদি যে আমাদের মধ্যে এখন আর নেই, তো এই রকম আমরা এর পরবর্তীতেও অন্য আমাদের যে সমস্ত দিদিরা বা বোনেরা আছে প্রত্যেককে আমরা হারাতে চাই না। তো বন্ধুরা, অলরেডি আমরা চলে এসেছি আমাদের যে প্রতিবাদী মিছিল ছিল সেই মিছিলের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু সামিল হয়েছি। এবং আমাদের আশেপাশে যে সমস্ত পাড়া ছিল তো সেখানকার কিন্তু সমস্ত লোকে কিন্তু অলরেডি আমাদের এই মিছিলের মধ্যে কিন্তু অংশগ্রহণ করা শুরু করে দিয়েছে। তো ফার্স্ট টাইম আমরা এখান থেকে সবেমাত্র মিছিলটা স্টার্ট করেছি। তো এখন আমি তোমাদের মিছিলের সামনে নিয়ে যাবো, কি দেখাচ্ছি সামনের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। সো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমাদের এই মিছিল কোনো রাজনৈতিক মিছিল নয়, সুতরাং আমাদের মিছিলের মধ্যে যে সবাই অংশগ্রহণ করবে সেটা আমরা বিশ্বাস করি। আপনাদের প্রত্যেকের জীবনকে জাগ্রত করুন। তুমি
তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি, আমরা মিছিলে বেরিয়ে পড়েছি এবং মিছিলের যে জমায়েত সেটা আমি তোমাদের সঙ্গে সরাসরি দেখাচ্ছি। তো তোমরা দেখতে পারছো, আমরা প্রত্যেকেই জানি যে আরজিকর হসপিটালে যে মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছিল, তো সেটা আমরা প্রত্যেকে জানি এবং সেই উপলক্ষে আমাদের এই প্রতিবাদী মিছিল আজকে বেরিয়েছে। তো এই মিছিল আমাদের এখান থেকে ফুলিয়াপাড়া পর্যন্ত যাওয়া হবে। তো ফুলিয়াপাড়ায় গিয়ে ওখান থেকে আমরা ব্যাক করবো। সো তোমরা সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকো, আমি ওখানকার যে ভিডিও সেটা আমি তোমাদেরকে দেখাবো। সো দেখতে থাকো এবং ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। তোমার ঘর আমার ঘর, তোমার ঘর আমার ঘর, বিচার চাই, বিচার চাই, we want justice, we want justice, justice, we want justice. এই লড়াই লড়বে কে? তুমি আমি আবার কে? এই লড়াই লড়বে কে? তুমি আমি আবার কে? We want justice, we want justice, we want justice. তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে এসেছি ঘোড়ালিয়ার মোড়ে এবং ঘোড়ালিয়ার মোড়ে আমরা দেখতে পাচ্ছি দূরে কিন্তু আরও অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং তারাও কিন্তু এই মিছিলে সামিল হতে চাইছে। তো দেখতে পাচ্ছি তোমাদের ফাইনাল তোমাদের ভিডিও দেখাচ্ছি। বাংলার মানুষ আর্যিকর মামলায় দোষীদের অবিলম্বে শাস্তি চাই, we want জাস্টিস, we want জাস্টিস, we want জাস্টিস, we want জাস্টিস, আর্যিকর মামলায় দোষীদের অবিলম্বে শাস্তি চাই, শাস্তি চাই, we want জাস্টিস, we want জাস্টিস। তোমার ঘর আমার ঘর, আরজিকর আমার ঘর, তোমার ঘর আমার ঘর, আরজিকর, আরজিকর, we want জাস্টিস, we want জাস্টিস, we want জাস্টিস, তোমার ঘর আমার ঘর, আরজিকর, আরজিকর, তোমার ঘর আমার ঘর, আরজিকর। আমি বলবো বিচার চাই, বিচার চাই, তোমরা বলবা দোষীদের শাস্তি চাই, we want জাস্টিস, we want জাস্টিস। আমি আমার কে? এই লড়াই লড়বে কে? তুমি আমি আমার কে? we want জাস্টিস, we want জাস্টিস, we want জাস্টিস। এবং এইগুলো রিভাইজ দেন না কেউ, অমিতা তুমি দাও না, দাও দাও দাও, হ্যাঁ বলো। আমরা ওই স্লোগানটা দিলে সবাই তাহলে এই লড়াই লড়বে কে? we want জাস্টিস, আর্যিকর মামলায় দোষীদের অবিলম্বে শাস্তি চাই, শাস্তি চাই, আর্যিকর মামলায় অবিলম্বে শাস্তি চাই, শাস্তি চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, দোষীদের শাস্তি চাই, we want জাস্টিস, we want জাস্টিস, we want জাস্টিস। কথা এই বিচারে চুপ থাকার দিন শেষ, এই বিচারে দেখব শেষ। we want জাস্টিস, 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 we want জাস্টিস। চুপ থাকার দিন শেষ, চুপ থাকার দিন শেষ, এই বিচারে দেখব শেষ, চুপ থাকার দিন শেষ, এই বিচারে দেখব শেষ। নিরাপত্তার জন্য নিরাপত্তার দাবিতে আজকে আমাদের এই প্রতিবাদ। আমরা চাই বাংলার মেয়েরা সুরক্ষিত থাকুক, নিরাপদে থাকুক, তারা নিরাপদে রাস্তায় পথে বেরোতে পারে। নির্ভয়া মামলায় অবিলম্বে দোষীদের, নির্ভয়া মামলায়
দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই। We want justice, we want justice, we want justice. তোমার ঘর আমার ঘর, আজিকর আজিকর, তোমার ঘর আমার ঘর, আজিকর আজিকর। We want justice, we want justice, we want justice, we want জাস্টিস, বিচার চাই, বিচার চাই। শাস্তি চাই, শাস্তি চাই। সর্বস্তরের মানুষের আজকের এই প্রতিবাদ মিছিলে সামিল হওয়ার জন্য আমরা তো আজকে আমাদের এই যে মিছিল, এই মিছিলটা কিন্তু আমাদের জাতি, ধর্ম এবং বর্ণ নির্বিশেষে সবার জন্য কিন্তু আজকে আমাদের এই প্রতিবাদী মিছিল। তো বিগত কিছুদিন আগে আমরা প্রত্যেকেই জানি যে আরজিকর হসপিটালে কি একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। তো সেই উপলক্ষে আমরা আজ সমস্ত ইউটিউবাররা এক হয়ে এই মহামিছিলের আয়োজন করেছি। তো সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, তো দেখতে থাকো। যা হয়তো আমরা বলে ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না, কিন্তু তোমার ভয় নাই, তোমার ভয় নাই। We want justice. তো তোমরা যারা সরাসরি আমাদের এই লাইভটা দেখছো, তো প্রত্যেকে আমাদের এই মিছিলে অবশ্যই তোমরা অংশগ্রহণ করো, কারণ আমরা জায়গায় জায়গায় দাঁড়িয়ে যাচ্ছি বা স্টপ করছি। তো তোমরা যারা দেখতে পাচ্ছ প্রত্যেকে এসো, আমাদের এই মহামিছিলে তোমরা যোগদান করো এবং এই প্রতিবাদী মিছিলটাকে তোমরা আরও প্রতিবাদী করে তোলো। আজকের মিছিল যেটা মূলত যেটা 9 তারিখ ভোরে আরজিকরে যে নির্মম ঘটনা ঘটেছে আমাদের ডক্টরের সাথে, তার প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ মিছিল সর্বস্থানে চলবে। আমরা এখন রাস্তায় আছি, যতদিন বিচার না হচ্ছে আমরা রাস্তায় থাকবো, আগামী দিনে থাকবো। শুধু এটা একটা ঘটনাই, আমাদের দেশে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে এই ঘটনাটা হয়ে গেছে। এটা শুধু একটা মেয়ের ঘটনা না, আজ আওয়াজ উঠেছে, এই আওয়াজ এত তাড়াতাড়ি থামবে না, থামবে না, থামবে না। We want justice, we want justice, we want justice. বিচার চাই, বিচার চাই, দোষীদের বিচার চাই, দোষীদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কি বলবেন অখিল, এই যে ঘটনাটা একটা ন্যাক্কারজনক ঘটনা, কি বলবে? এটাতে আমাদের মতন দাদা ভাইদের লজ্জার শেষ নেই। তারপরেও যার শাস্তি যত দূর সম্ভব আমরা যাব, ঠিক আছে? আর আমরা ছোটবেলা থেকে মা বাবা ডক্টর সমস্ত জায়গা থেকে আমরা একটাই শিক্ষা পেয়ে এসেছি, ডাক্তার আর একটা রূপ হচ্ছে ভগবান। আর আজ সেই ভগবানের রেপ হয়ে মরে যেতে হচ্ছে। এর থেকে লজ্জাজনক ঘটনা আমাদের অন্তত আর কিছু হয় না। আমরা এর শেষ দেখে ছাড়বো। আর আমার দিদির চোখ থেকে জল বেরোয়নি, রক্ত বেরিয়েছে। আর সেই এক একটা রক্তের ফোটার টোটাল জবাব আমাদের চাই, না হলে আমরা ছাড়বো না, এই লড়াই লড়ে যাবো। We want justice, we want justice, we want justice, we want justice. তো আজ আমাদের এই মিছিল সংগঠিত হয়েছে এবং আমরা ক্রমে ক্রমে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা এক একটা এলাকার মধ্যে ঢুকবো এবং ঢোকার আগে আমরা সেখানে কিছুক্ষণ ওয়েট করব এবং সেই সমস্ত এলাকার সমস্ত মানুষকে আমরা এই মিছিলে শাস্তি চাই, কঠিনতম শাস্তি চাই। যারা আজকে এই ঘটনার সাথে জড়িত, আমি চাই তাদের পুরো কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। তার চোখ দিয়ে জল না, রক্ত বিন্দু বেরিয়েছে, প্রতিটা রক্তের যেন আজকে একটা সেই শাস্তি হোক। আমি এটাই বলবো, আমাদের মেয়েদের সত্যি কোনো সিকিউরিটি নেই। প্রশাসন তো সেইভাবে যারাই প্রতিবাদ করছে, প্রশাসনও তাদের তো অ্যারেস্ট করছে, অনেকে ডেকে পাঠাচ্ছে, কি বলবেন? আমার কিছু বলার নেই, কারণ প্রশাসন তো এখন কেনা, প্রশাসন পুরো কেনা গোলাম হয়ে গেছে। প্রশাসন এখন কেনা গোলাম হয়ে গেছে, তো প্রশাসন তো বন্ধ করবে এটা। প্রশাসন তো চায় এটাকে চাপিয়ে দিতে। এরকম আরো কত তিলোত্তমা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, কবে এর বিচার হবে?
একদমই একদমই যে আমি একটু দেখাচ্ছি বিচার চাই বিচার চাই আজকের লড়াই চলছে চলবে লড়াই চলছে চলবে লড়াই 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 চাই লড়াই থামছে না থামবে না বিচার চাই বিচার চাই নাটক ছাড়ো আরজি করের মাথা ধরো নাটক ছাড়ো আরজি করের মাথা ধরো এই মেয়েটির কেন এমন অবস্থা হলো প্রশাসন জবাব দেয় জবাব তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতেই হবে লড়াই চলছে চল সারা বাংলার রাজপথে ধর্ষক খুনি হুঁশিয়ার সারা বাংলার রাজপথে ধর্ষক খুনি হুঁশিয়ার নাটক ছাড়ো আরজি করের মাথা ধরো নাটক ছাড়ো আরজি করের মাথা ধরো লড়াই চলছে চলবে লড়াই চলছে চলবে লড়াই 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 চাই লড়াই 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 চাই লড়াই 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 চাই লড়াই চলছে চলবে সারা বাংলার একটা ঈশ্বর বিচার পাক আরজি কর সারা বাংলার একটা ঈশ্বর বিচার পাক আরজি কর সারা বাংলার একটা ঈশ্বর বিচার পাক আরজি কর সারা বাংলার রাজপথে ধর্ষক খুনি হুঁশিয়ার সারা বাংলার রাজপথে ধর্ষক খুনি হুঁশিয়ার লড়াই 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 চাই লড়াই 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 চাই লড়াই থামছে না থামবে না লড়াই থামছে না থামবে না লড়াই 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 চাই সারা বাংলার রাজপথে ধর্ষক খুনি হুঁশিয়ার সারা বাংলার রাজপথে ধর্ষক খুনি হুঁশিয়ার লড়াই চলছে চলবে নাটক ছাড়ো আরজি করের মাথা ধরো নাটক ছাড়ো আরজি করের মাথা ধরো লড়াই চলছে চলবে বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই আজ সারা বাংলার রাজপথে ধর্ষক খুনি হুঁশিয়ার 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 লড়াই চলছে চলবে লড়াই থামছে না থামবে না লড়াই লড়াই চলছে চলবে লড়াই চলছে চলবে এই লড়াই থামছে না থামবে না সারা বাংলার একটা ঈশ্বর বিচার চাই আরজি কর 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 থামছে না থামবে না সারা বাংলার একটা ঈশ্বর বিচার চাই আরজি কর সারা বাংলার
বিচার চাই আরজি কর। সারা বাংলার একটাই স্বর বিচার চাই আরজি কর। আর এই লড়াই চলছে চলবে, আর এই লড়াই চলছে চলবে। আরে সারা বাংলার রাজপথে ধর্ষক খুনি হুঁশিয়ার, সারা বাংলার রাজপথে ধর্ষক খুনি হুঁশিয়ার। Justice! উপরে ওঠাই ভালো, শুভ উপরে ওঠাই ভালো, উপরে ওঠাই ভালো, দরকার নেই। থামবে না, থামবে না। বিচার চাই, বিচার দাও। সারা বাংলার মানুষের একটা ঈশ্বর বিচার চাই আরজি কর। সারা বাংলার মানুষের একটা ঈশ্বর বিচার চাই আরজি কর। সারা বাংলার মানুষের একটা ঈশ্বর বিচার চাই। নাটক করো আরজি করের মাথা ধরো, নাটক করো আরজি করের মাথা ধরো, নাটক করো আরজি করের মাথা ধরো। চলছে চলবে, লড়াই চলছে চলবে। আমরা রাজপথ করি নাই। সারা বাংলার একটাই স্বর বিচার চাই আরজি কর। সারা বাংলার একটাই স্বর বিচার চাই আরজি কর। কেন জবাব চাই, জবাব চাই। লড়াই চলছে চলবে। আর সারা বাংলার একটাই স্বর বিচার চাই আরজি কর। সারা বাংলার একটাই স্বর বিচার চাই আরজি কর। আরে নাটক করো আরজি করের মাথা ধরো, নাটক করো আরজি করের মাথা ধরো। আরে নাটক করো আরজি করের মাথা ধরো।
বিচার চাই, বিচার চাই। এই ভিডিও শুরুতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের মিছিলটা প্রথমে কিভাবে শুরু হয়েছিল এবং সেই যে মিছিল, সেই প্রতিবাদী মিছিলের এখনকার যে রূপ, সেই রূপ তোমরা দেখতে পারছো। এই রূপ এখন কিন্তু একটা বৃহৎ জনস্রোতে কিন্তু ভেসে চলেছে। সুতরাং আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে আমাদের বর্তমানে এই অবস্থাতে তুমি দেখতে পারছো তোমরা যে এখানে কত জনসমুখে বা জনস্রোত, কারণ এই মানুষ কিন্তু সবাই এই মহামিছিলে যোগদান করেছে। এই মহামিছিল কিন্তু আমাদের নিজস্ব কোনো মিছিল নয়, এটা আমাদের সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্যই কিন্তু এই প্রতিবাদী মহামিছিল। কারণ আমরা প্রত্যেকেই জানি একজন ডাক্তার হচ্ছে ভগবানের ঠিক অপর আরেকটি রূপ, এবং সেই ডাক্তার যেখানে কোনো সম্মান পাচ্ছে না, যেখানে তার জীবনটাই দিয়ে দিতে হচ্ছে, তো সেই উপলক্ষে আমাদের তার সাধারণ মানুষ যাদেরকে ডাক্তার বাঁচিয়ে সেবা যত্ন করে বাঁচিয়ে রাখে, তো সেখানে যদি ডাক্তারের এই রকম মর্মান্তিক মৃত্যু হয়, তাহলে পরবর্তীতে আমাদের সমাজের অন্যান্যদের কি হবে? ঠিক ফুলিয়াপাড়া থেকে এবারে আমরা ঘোড়ালিয়ার দিকে রওনা দিলাম। তো দেখতে পাচ্ছ সেই যে ফুটেজ আমি তোমাদের সঙ্গে সরাসরি দেখাচ্ছি, কারণ এখন আমাদের এই মিছিল কিন্তু জনস্রোতে পরিণত হয়েছে।
সঠিক বিচার না করে জনগণের হাতে বিচার ছিনিয়ে খেয়ে নেবে। We want justice. 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 লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। লড়াই লড়াই লড়াই। মায়ের গমন দোষিয়া। মায়ের গমন দোষিয়া। মায়ের গমন দোষিয়া। মায়ের গমন দোষিয়া। ঠিক 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 কাজ। আস্তে আস্তে চলুন। ঠিক 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 কাজ। মুখ্যমন্ত্রী পদত্যাগ। দফা এক দাবি এক। মুখ্যমন্ত্রী পদত্যাগ। দফা এক দাবি এক। বিচার চাই, বিচার চাই। বিচার তোমায় করতে হবে। তো আজকের ভিডিওটাকে আমরা এখানে স্টপ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগ নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।